মুকাদ্দাসের মধ্যে আসার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, এখানে কেন আসলাম, এখানে কি? ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী এই জায়গার মধ্যে আসার পর তাকাইয়া দেখলো গো, তাকায়া দেখে ওই জায়গার মধ্যে মুসা নবী আছে, ঈসা নবী আছে, ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবী আছে, ওই জায়গার মধ্যে আদম নবী আছে, ওই জায়গার মধ্যে হাজকিল আলাইহিস সালাম আছে, ওই জায়গার মধ্যে ইউশা বিন নুন আছে, ওই জায়গার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম আছে, ওই জায়গার মধ্যে জাকারিয়া নবীও আছে। সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে ওই রাত্রিতে ওই সময়ের মধ্যে এক জায়গার মধ্যে জমা করা হয়েছে। আল্লাহর নবী বলে সেখানের মধ্যে তাকায়া দেখলাম সব নবী রাসূলগণ আমি নবীর আগমনের জন্য অপেক্ষা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল এখন আমি কি করব? জিবরাইল আমিনকে আমার নবী যখন বলেন, জিবরাইল বলে, পয়গম্বর আপনি মসজিদের মধ্যে ঢুকিয়া আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। এরে মুসলমান, বানেশ্বরের মুসলমান, আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য মুসলমানদের রক্ত ঝরে কিনা? জোরে বলেন মুসলমানদের রক্ত ঝরে কিনা? ইহুদি খ্রিস্টানদের দল মুসলমানদের রক্ত নিয়ে চিনে মেনে খেলতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের রক্ত খাওয়ার জন্য পাগল, কারণ ইহুদি খ্রিস্টান জন্মগতভাবে আমার নবীর দুশমন। জোরে জোরে বলেন ঠিক কিনা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুসলমানদের জন্য কাফির বেঈমান কোনদিন বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন যেই সময় মুসলমান কাফের বেঈমানের সাথে হাত মিলাতে চাইবে, সেই সময়ে সাপ সবল হয়ে কাফের বেঈমান মুসলমানদেরকে সবল মারবে। জোরে বলেন ঠিক কিনা? আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ তন হাতরা বর যা জানা ইয়ারে বদ বর জানে ইমানত জানা। একটু জিকির করেন লা ইলাহা মাইকুলা গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার জিবরাইল আমিনকে প্রশ্ন করে, এ জিবরাইল এই জায়গার মধ্যে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করব, আমার মুসল্লি কারা হবে? বলে, এই যে নবী রাসূলগণ আপনার মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বানেশ্বরের মুসলমান, জিবরাইল আমিন এবার বলে, পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি ঢুকবেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন ঢুকলেন, এবার মুসা নবী দেখা করে, ঈসা নবী দেখা করে, সমস্ত নবী রাসূলগণ দেখা করে, সব নবীরা অপেক্ষমান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এখানে এর মধ্যে আগমন করলো। এবার আপনাদের কাছে প্রশ্ন, যেই সমস্ত নবী রাসূলরা এখানের মধ্যে জমায়েত হয়েছে, এরা কি আমাদের নবীর মতো? আমাদের নবীর মতো কি তখন কি দুনিয়ার মধ্যে জীবিত ছিল? জোরে বলেন। এটা হলো হায়াতুন নবীর প্রমাণ। এ হায়াতুন নবীর প্রমাণ। ঈমান যদি জিন্দা রাখতে হয়, ঈমান যদি মুমিন যদি ঈমানদার হতে চায়, হায়াতুন নবীর ঈমান রাখা তার জন্য ফরজ আইন। জোরে বলেন ঠিক কিনা? হায়াতুন নবীর ঈমান যদি না থাকে
বড় আফসোস, হাদিসও গাড়ে কুরআনও গাড়ে প্রশ্ন করলো আমাদের নবীর রওজায় যে মানুষ এত যায়, নবী কি জিন্দা না মরা? এই মূর্খ পতাকার কয় কি আমার নবী নাকি সাধারণ মানুষের মতো ময়রা ফইচা বিল্লাহ শেষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান মানুষের কই গেল? একটু দেন না, আর সাউন্ড দেন। ঈমান কই গেল মানুষের? চিন্তা করলেন, নাম হলো হাদিসের ভান্ডার, এদের পেটের মধ্যে হাদিসের ভান্ডার। আল্লাহর নবী বলে আল আনবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এ জগতের মানুষ ভালো করে শুনিয়া লও, এ জগতের মানুষ আর সমস্ত নবী রাসূলরা তাদের আপন আপন রওজার মধ্যে জিন্দা, শুধু সাধারণ জিন্দা নয়। আল্লাহর নবী বলে সমস্ত নবী রাসূলগণ তাদের রওজার মধ্যে নামাজরত অবস্থায় জিন্দা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো হাদিস। এবার হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলে সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ দুনিয়ার দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাকের আরশে মহল্লার মধ্যে আরশে কুরসির সামনে সবাইকে কাতারবন্দি করাইয়া সেখানের মধ্যে নামাজরত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। কি বুঝলেন? মরণের পর কি শেষ নাকি শুরু? মরণের পর আমাদের শেষ না শুরু? মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম রে মুসলমান, 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে থাকলাম। এ পানিশ্বরের মুসলমান, কোন ভাইকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন মায়ের গর্ভে কখন খানা পেয়েছি কখন পায় নাই? কিছু ইয়াদ আছে? ইয়াদ নাই। আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, কেমন ছিলাম জানি না, কিন্তু মায়ের গর্ভের মধ্যে আসলাম, ওইখানের মধ্যে কেমন ছিলাম জানি না। ওই আলমে আরওয়াহের মধ্যে থাকার পর মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আদম নবীকে আরাফার ময়দানের মধ্যে যখন আদমকে যখন রাখলেন, আদম নবীকে আরাফার ময়দানের মধ্যে দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর ডান কাঁধের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহ পাকের কুদরতি হাতের মাধ্যমে ডান দিক থেকে কোটি 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 মানুষ বের হয়ে গেল, পিপিলিকার মতো ছোট ছোট আকারে। ডান দিকে আরাফার ময়দানটা ভরপুর হয়ে গেল। আবার বাম কাঁধের মধ্যে একটা মারলেন, একটা থাপ্পড় মারার পর আল্লাহর নবী বলেন বাম দিক দিয়ে একদল মানুষ ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী বলেন ডান কাঁধের দিকে যে সমস্ত মানুষগুলো বের হয়েছে প্রত্যেকটা পশমের ছিদ্র ছিদ্র দিয়া বাম দিক দিয়া বের হয়েছে, প্রত্যেকটা পশমের ছিদ্র ছিদ্র দিয়া এত পরিমাণ মানুষ বের হওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে রে আদম, ডান দিকের তোমার যত মানুষ তুমি দেখতেছো সব মানুষগুলো হলো তোমার জান্নাতি, তোমার সন্তানের দল। আর বাঁ দিকের মানুষ যত তোমার সন্তানগুলি দেখতেছো সবগুলি হলো জাহান্নামীদের দল। কি বুঝলেন? কারা জান্নাতি কারা জাহান্নামী এই সিলেক্টটা আল্লাহ আগে করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলে কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি বি50 আলফা সানা। আল্লাহর নবী বলে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ তাকদীর লেখা দিয়েছে কোন বান্দা জান্নাতি কোন বান্দা জাহান্নামী। আল্লাহর নবী যখন এই বয়ানটা করলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন পয়গম্বর, যদি জান্নাত জাহান্নামী যদি আল্লাহ আগে লেখা দেয় ও মায়ার নবী ফি আইল আমল আমল দিয়া কি লাভ? আল্লাহর নবী বলে রে আমার উম্মতের দল আমল করতে থাকো, কারণ আমল হলো তোমার আমার জন্য জান্নাতের আলামত। যদি আমল করতে পারো মনে করো জান্নাতি, আর আমল যদি না করতে পারো মনে করো তোমার জাহান্নামের হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী গেলেন, সমস্ত নবী রাসূলগণ সেখানের মধ্যে গিয়া উপস্থিত। এবার মায়ার নবী মসজিদের মধ্যে গমন করার পর অনেক নবী রাসূলরা মনে মনে ভাবতেছে
এই ইমামতি কি আমাদের দিয়ে হবে নাকি আখিরি নবীকে দেয়া করবেন? এক একজনের ভিতরে এক এক ধরনের চিন্তা। জিবরাইল আমিন ফয়সালা দিবেন কে আজকের ইমামতি করবেন। আল্লাহর নবী, আমাদের মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর আজকের ইমামতির জিম্মাদারি হবে আপনার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আরশ রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী, নবী দু জাহান। রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুরে বলেন ঠিক না? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আজকের নামাজের ইমামতি করবেন আপনি নবী, কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন। এ নবী আজকে আপনি ইমামতি করবেন কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আজকে আপনি ইমামতি করবেন কারণ আপনি হলেন ইমামুন নবিয়্যিন। এ নবী আজকে আপনি ইমামতি করবেন কারণ আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। এ নবী আপনি আজকে ইমামতি করবেন, আপনি হলেন শাফিউল মুজনিবিন। সমস্ত গুনাহগার উম্মতের শাফাআতকারী আপনি, সমস্ত নবীদের সরদার আপনি, সমস্ত নবীদের উপর সবার নেতা আপনি। সকল উম্মত, সমস্ত নবীরা আপনার পেছনে দাঁড়াবে। এর দ্বারা প্রমাণ হয়ে যাবে গো নবী, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আর যত নবী রাসূল আল্লাহ উপরে সবাইকে আল্লাহ পেছন দিক দিয়া রাইখা, এটার প্রমাণ আজকে দিয়া দিবে আপনি নবী হলেন সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ, সবার সেরা, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আপনি নবী, একমাত্র আল্লাহ পাকের পর আর সমস্ত সৃষ্টিকুলের উপর হবে আপনার মর্যাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ সম্মানে আর কেউ হতে পারে? এবার আমার ভাই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার পর মায়ার নবী এবার মায়ার নবীকে নিয়ে যখন রওনা হয়ে যাবে, জিবরাইল আমিন বলে বুরাকটাকে যখন ডাক দিলে, এ বুরাক উপরের দিক দিয়া চল, এখন আমাদের রওনা হবে ওই চূড়ান্ত সীমানা। আল্লাহর নবী মায়ার নবী বলেন আমাকে নিয়ে যাওয়া হয়। বুরাক যখন সামনের দিক দিয়া চলতে থাকে, উপরের দিক দিয়া তাকাইয়া দেখলাম এত বড় বিশাল ফাঁকা জায়গা, 500 বছরের রাস্তা হলো এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পর আসমানের ওই কিনারার এই গিরের ওই কিনারার মধ্যে দারওয়ান বসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই দারওয়ানের নাম হলো ইউকালু লাহু ইসমাঈল। এই দারওয়ানের নাম হলো ইসমাঈল। ইসমাঈল দারওয়ান ওই দিক থেকে ওই পার থেকে ডাক দিয়া বলে, মান আনতা, কে তুমি এই জায়গার মধ্যে? ইস্তাফতাহ জিবরাইল। জিবরাইল আমিন সেখানের মধ্যে গিয়া নক করলেন আসমানের দরওয়াজাটা খোলার জন্য। যেই মাত্র নক করলেন, ডাক দিয়া বলে দারওয়ান বলে, কে তুমি? বলে আনা জিবরাইল। ওয়া মান মাআক, কে তোমার সাথে আগমন করেছে? জিবরাইল আমিন বলে হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে ইনি হলেন আখির নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন।
এই জায়গার মধ্যে আগমন করেছে, এও আবার সশরীরে আগমন করেছে। জিবরাইল আমিন প্রশ্ন করে, জিবরাইল আমিনকে বলে, এবার ওই দারওয়ান ডাক দিয়া বলে, হাদাল্লাযী বুইতা ইলাইহি, ইনি কি ওই নবী যাকে দুনিয়ার মধ্যে আখিরি নবীকে প্রেরণ করা হয়েছে? জিবরাইল আমিন বলেন, নাম, ইনি হলেন হ্যাঁ এই নবী। হাদা আখিরুন নবী ওয়া হুয়া সাদিকুন ওয়া মুসাদ্দিক, ইনি হলেন আখিরি নবী, সত্যবাদী নবী। এবার ডাক দিয়া বলে দারওয়ান, আহলান সাহলান মারহাবান ইয়া নবিয়াল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। मोहम्मद अरबी है वो नबी रास्ते पेश हुआ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पेश हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহর নবী বলে, আমিও প্রথম আসমানের মধ্যে যাইলাম, তাকাইয়া দেখলাম আসমানটা কি দিয়া বানাইলো আল্লাহ। প্রথম আসমানটা আল্লাহ বানাইছে ধোঁয়া দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলাম আসমানটা, প্রথম আসমানটা আল্লাহ জমাটবদ্ধ ধোঁয়া দ্বারা আল্লাহ বানাইলো। যে পরিমাণ আসমানের মধ্যে আসলাম, 500 বছরের পর উপরের রাস্তা, ওই আসমানটা আবার আল্লাহ পুরো করছে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটার নাম দিয়েছেন আল্লাহ ফাইরুদ। আল্লাহ পাক প্রথম আসমানটাকে আল্লাহ ধোঁয়া দিয়া বানাইছে। জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী বলে, আমি প্রথম আসমান পাড়ি দিলাম, দ্বিতীয় আসমানের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম দ্বিতীয় আসমানের মধ্যে আবার গেট, সেখানের মধ্যে তাকায়া দেখলাম প্রথম আসমানের মধ্যে যেমন প্রশ্ন ঠিক তেমন আমাকে প্রশ্ন করা হলো। এমন ভাবে জিবরাইল উত্তর দিল। প্রথম আসমানের মধ্যে আমি নবী যাইয়া আবার দেখলাম আমার আগে দিয়ে আদম নবী আয়েশা হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী প্রথম আসমানের মধ্যে বসা। আল্লাহর নবী বলে, প্রথম আসমানের মধ্যে আদম নবীর সাথে দেখা। দ্বিতীয় আসমানের মধ্যে গেলাম, গিয়া দেখি দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। وأنزلنا الحديد فيه بأس شديد। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ লোহা নাজিল করলাম। চিন্তা করছেন, আল্লাহ লোহা নাজিল করছেন। লোহা আল্লাহ নাজিল করলেন, বললেন জমিনের মধ্যে আর লোহা সৃষ্টি করেন নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল লোহাটা হলো আল্লাহ পাকের কুদরতি বড় একটি নিয়ামত, যার সৃষ্টি জমিন থেকে নয়, স্বয়ং আসমান থেকে এটার সৃষ্টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লোহা আমি নাজিল করলাম। গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বলেন লোহা নাজিল করলাম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, উপরের দিক দিয়া যে তারকাগুলি রয়েছে, তারকাগুলি এক একটা ব্রাস্ট হইলে তখন এই ব্রাস্টের ফুলকিগুলা যখন জমিনের মধ্যে পড়ে, ওইগুলাকে যখন মরিচিকার মতন পরে থাকে মরুভূমিতে, রাস্তাঘাটে, ওইগুলাকে বিজ্ঞানীরা বলে ওইগুলাকে নিয়ে যায়, তারপর ওইগুলাকে আপনার এমন ভাবে আবার আগুন দিয়ে গলাইতে গলাইতে এক পর্যায়ে লোহায় রূপান্তরিত করে। এর সৃষ্টিটা জমিনের মধ্যে কোনো কিছু দেয়া নয়, স্বয়ং আসমান থেকে এটার আগমন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইলেন লোহা দিয়া। দ্বিতীয় আসমান আমি গমন করলাম, তৃতীয় নাম্বার আসমানের মধ্যে গেলাম, সেখানের মধ্যে আমি তাকায় দেখলাম ওই আসমানটাকে আল্লাহ পাক স্বর্ণ দিয়া বানাইছে, রূপা দিয়া বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রূপা দিয়া আল্লাহ বানাইছে, রূপার এই কালারটা হলো একেবারে দবদবে সাদা। দুনিয়ার মানুষ
যদি একটু তাকাইতে চায় সাথে সাথে চোখটা জ্বলে যাবে, জ্বলসে যাবে। আল্লাহর নবী বলে এত পরিমাণ সারা দিয়া তৃতীয় নাম্বার আসমানটাকে আল্লাহ বানাইলেন। চতুর্থ নাম্বার আসমানের মধ্যে আমি গেলাম, তাকাইয়া দেখলাম চতুর্থ আসমানটাকে আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। দুনিয়ার সাধারণ কোন সোনালী রঙের স্বর্ণ নয়, ওই আসমানটাকে আমার আল্লাহ ওই আসমানটাকে রক্ত লালে লাল স্বর্ণ দিয়ে বানায় রাখছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন স্বর্ণ যেই স্বর্ণের একটা ইট যদি জমিনের মধ্যে বিক্রি করা হয়, আল্লাহর নবী বলে হাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া বিক্রি করলো একটা ইটের দাম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বর্ণ দিয়ে আপনার আমার জান্নাতের বাড়িতে বানানো হতেছে। আল্লাহর নবী বলে চতুর্থ আসমান স্বর্ণ দিয়া। এরপর আমি পঞ্চম আসমানের মধ্যে চলে গেলাম। সেখানের মধ্যে যাওয়ার পর তাকিয়ে দেখলাম আল্লাহ পাক ষষ্ঠ আসমানটাকে আমার আল্লাহ বানাইলেন। ওই আসমানটাকে আল্লাহ বানাইলেন ইয়াকুত পাথর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান পাড়ি দেওয়ার পর সপ্তম আসমানের মধ্যে গেলাম। সেখানটাকে আমি তাকিয়ে দেখলাম ওই আসমানটাকে আমার আল্লাহ জবরদস্ত পাথর দিয়ে আল্লাহ বানাইলেন। ওই আসমানের উপর তাকাইয়া দেখলাম একটা মসজিদ, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে গিয়া দেখলাম ইব্রাহিম পয়গম্বর হাদা আসনাদা যাহরাহু ইলা বাইতুল মামুর। বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম নবী টেক লাগায়া বসে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে বাইতুল মামুর এমন একটা ঘর, সেই ঘরের মধ্যে প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা সেখানের মধ্যে তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত ওই পরিমাণ ওই সংখ্যার ফেরেশতাগুলি আর দ্বিতীয়বার সুযোগ মিলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন কি পরিমাণ আল্লাহ ফেরেশতা বানাইছে। প্রথম আসমানের মধ্যে যে ফেরেশতা রয়েছে ইসমাঈল, ওই ফেরেশতার অধীনে রয়েছে 70,000 ফেরেশতা। নবীজি বলেন আবার ফি কুল্লি মালাকিন 70,000 মালাক, বলে আবার প্রত্যেকটা ফেরেশতার অধীনে রয়েছে আরো 70,000 করে ফেরেশতা। সাথে সাথে আল্লাহ নবী বলে লা ইউহসা আদাদু, আল্লাহ পাকের আয়াত যে তাদের সংখ্যা এত এক, আল্লাহ ছাড়া এই গণনা কেউ জানে না। আমার ভাই, সপ্তম আসমানের মধ্যে আমাদের নবী যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখলেন প্রথম আসমানের মধ্যে যখন গেলেন আমার নবী, তখন দুইটা নদীর দেখা পাইলেন। দুইটা নদী ইয়াদ রাখবেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এ জিবরাইল এই দুইটা নদীকে বলে হাদান নাহারুল ফুরাত ওয়া হাদাল ফুরাত। একটা হলো ফুরাত নদী আর একটা নদী হলো ফুরাত। একটা হলো ফুরাত আর একটা হলো কি আপনার নীল নদী। দুইটা নদী এখানের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন বলেন দুইটা নদীর শাখা হলো দুনিয়ার দুইটা নদী। ফুরাত নদীর পানি হলো মিষ্টি পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফুরাত নদী আর নীল নদ, দুইটা নদীর এই সিলসিলা হলো প্রথম আসমান থেকে। প্রথম আসমানের মধ্যে আল্লাহ এই নদীগুলা ফিট করে রাখছে। সপ্তম আসমানের মধ্যে গিয়ে যায় দেখলেন নবীজি আরো দুইটা নদী। এই দুইটা নদীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল দুইটা নদী যে দেখা যায় এটা কোন দুইটা নদী? আল্লাহর নবীকে আবার জিবরাইল আমিন বলে, নবীজি দুইটা নদী হলো, একটা হলো আপনাকে দেওয়া কাউসার, কাউসার, দুই নাম্বার হলো আবে রহমত, রহমতের দরিয়া, কাউসারের দরিয়া। এ নবী, আপনি নবীকে আল্লাহ পাক কাউসার দান করেছেন। এই হলো কাউসার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সপ্তম আসমানের মধ্যে গিয়ে আমি কাউসার নদী দেখলাম, হাউজে কাউসার দেখলাম। এ আমার উম্মত, সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পর আমার মনের মধ্যে ইচ্ছা জান্নাত দেখবো, জান্নাত। আমার সামনে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হলো। আমি নবী জান্নাতের দরওয়াজার মধ্যে গিয়া দেখলাম জান্নাতের গেট খুলে দেওয়া হয়। তাকাইয়া দেখলাম আমার সামনে একটা সুন্দরী, একটা রূপসী একটা নারী আসলো। আমার সামনে আয়েশার মেহমানদারি স্বরূপ কিছু রাখলো। রাখার পর আমি নবী জিজ্ঞাসা করলাম, তুমি কার জন্য রে? এবার ওই নারীটা বলে লি যায়েদ ইবনে হারেসা। নারীটা বলে আমি হলাম যায়েদ ইবনে হারেসার জন্য। যা কিছু বলতেছি সব তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আরো লম্বা লম্বা হাদিস এরকম ভাবে। দিল মাদাম
জান্নাতুল মাওয়া দেহাদু রামকাম। আল্লাহর নবী বলে আমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে যাওয়ার পর এবার আমি মায়ার নবীকে জিবরাইল আমিন বলে পয়গম্বর, এ নবী এই এরিয়াটা হলো আমার শেষ, আমার আর সামনের দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলে এখন আমার সময় শেষ। জিবরাইল আমিন বলে এখন আমার সময় শেষ হয়ে গেল। এ জিবরাইল তুমি এখানের মধ্যে কি করবা? জিবরাইল আমিন বলে এখানের মধ্যে তাইকে আমি এই আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আপনার কাছে যায়। এরপর হলো আল্লাহ পাকের বর্ডার, আল্লাহ পাকের এরিয়া। আল্লাহর নবী বলে এরপরের জায়গাটা হলো ফাঁকা জায়গা। এবার বুরাকও আমার দিকে বিদায় নিয়ে গেল। বুরাক আমার সাথে আর যাইতে চায় না। জিবরাইল আমিন বলে আমি যদি যাই 600 পাখা আমার জ্বলে যাবে, বুরাক যদি যায় বুরাক পর্যন্ত জ্বলে যাবে। এবার পয়গম্বর আপনার এরিয়ার আল্লাহ পাকের এরিয়া। মায়ার নবী বলেন এবার বুরাকের যখন দূর শেষ হয়ে গেল, তাকে দেখলাম পালকির মতো উপরের দিক দিয়ে একটা বাহন চলে আসলো। এই বাহনটার নাম হলো রফরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। রফরফ নামক বাহনটা আসার পর মায়ার নবী বলেন আমাকে নিয়ে যাওয়া হয়। রফরফের মধ্যে যখন আমি আগমন করার পরে এবার রফরফ উপরের দিক দিয়ে নিয়ে যায়। তাকে দিকে বুরাক দেখো এর দূরত্ব আরো দ্বিগুণ অনেক গুণে বেশি। এবার রফরফ উপরের দিক দিয়ে যায়। তাকে দেখলাম উপরের দিক দিয়ে যত যায় আল্লাহর নবী বলে ডান দিক দিয়া পানি, বাম দিক দিয়া পানি, উপরের দিক দিয়া সমুদ্র, উপরে 7 আসমানের উপরে সমুদ্র, সমুদ্রের ভিতর দিয়ে আমি সেট করে উপরের দিক দিয়া যাইতেছি। চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার। আমি নবীর মনের মধ্যে একটা ভয় ভয় ভয়। আমি শুধু উপরের দিক দিয়া যায়, কোন রাস্তার কোন ঠিক ঠিকানা নাই। এমন ভাবে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। দীর্ঘক্ষণ যাওয়ার পর হঠাৎ তাকায়া দেখলাম এত সুন্দর আলোর এরিয়া। এবার মনের মধ্যে একটা সুন্দর একটা আশা জন্মাইলো। এবার বোধ হয় চূড়ান্ত একটা বর্ডার। ওই জায়গার মধ্যে যাওয়ার পর রফরফটা আমাকে এরকম ভাবে পর্দার পরে পর্দা আমাকে নিয়ে গমন করতেছে। এক পর্যায়ে আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায়। রফরফটা যে মাত্র গিয়া দাঁড়ালো, এমনি তাকাইয়া দেখলাম আরশে মহল্লার মধ্যে আরশে কুরসি, আল্লাহ পাকের কুদরতি চেয়ার আমার জন্য অপেক্ষমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ পাকের এরিয়া। আল্লাহ পাকের এরিয়া যাওয়ার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এবার আমি নবী সেখানের মধ্যে পৌঁছার পর মায়ার নবী বলে এবার আল্লাহ পাক আমার সাথে কথা বলে, ইয়া মুহাম্মদ, এ নবী, ইয়া হাবিবি, এ পয়গম্বর, দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ এমন পাওয়ার দেই নাই। দুনিয়ার কোন নবী রাসূলকে আমি এত শ্রেষ্ঠ মর্যাদার আসনে নিয়ে আসি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বানেশ্বরের মুসলমান, কেমন নবীর পাগল গো, কেমন নবীর পাগল আমরা, যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়া উপর পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহ পাকের বাড়ি। সামনে চেয়ার আমার মায়ার নবীকে বলে পয়গম্বর, এরে আমার হাবিব, এ নবী, আপনি আমার এই কুদরতি চেয়ারের মধ্যে আপনি বসেন, আপনার সাথে কথা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কথা বলে, সরাসরি কথা বলে, এ মায়ার নবী, আপনি আমার বন্ধু, আমিও আপনার বন্ধু গো। বন্ধুর বাড়ি বন্ধু আসলেন গো নবী। এ বন্ধু, কত আপনার কত আশা, আমি আল্লাহকে দেখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বানেশ্বরের মুসলমান, আমার নবী আল্লাহ পাকের দিদারে ধন্য। আল্লাহ পাকের বাড়িতে যাইয়া আমার নবী খুশি, বন্ধুর দিকে বন্ধু তাকাইয়া খুশি গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, আমি আল্লাহর দিকে আপনি তাকাইবেন, আপনার মনে বড় আশা। মুসা নবী তার নিজস্ব চোখে আমি আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। আমি আল্লাহ ডাক দিয়া বললাম, লাংতারানি। মুসা বলেছিল, আল্লাহ এরপরও আমাকে দেখা দাও। আমি আল্লাহ বললাম, রে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। এরপর আমি বললাম, রে মুসা, একবার একটু ওই পাহাড়ের দিকে তাকাও। একটা মাত্র পর্দা, 70,000 পর্দার মধ্যে একটা মাত্র পর্দা আমি উত্তোলন করলাম। একটা পর্দা উত্তোলন করার পর সেই পরিমাণ নূরের তাজাল্লি সামনের দিক দিয়ে তার সামনে পড়লো, পাহাড় পর্যন্ত জ্বলিয়া। মুসা সাথে সাথে এরকম ভাবে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। আপনাকে আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম, আপনি হাবিবকে আমি আল্লাহ এমন পাওয়ার দিলাম, আপনি হাবিবকে আমি আল্লাহ এমন আমার করে নিলাম। রে নবী, আমি আল্লাহর নূরের সামনে কোন সৃষ্টি পর্যন্ত আসতে পারে না, একমাত্র আপনি নবীর সৃষ্টি ছাড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বয়ান। আর যাই কিছু বলি না বলি, সর্বশ্রেষ্ঠ কথা হলো আমার নবী আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আবার বড় খুশি, আমার আল্লাহকে দেখা বড় খুশি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার প্রেমের আলাপ করার পর আল্লাহর নবীকে আবার বলে, পয়গম্বর, আপনাকে আমি বন্ধুর বাড়িতে আসলেন, কিছু না কিছু নিয়ে যেতে হবে। 50 ওয়াক্ত নামাজ দিলেন আমার আল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর এবার যখন আল্লাহর নবী ফিরে আসলেন, মুসা কালিমুল্লাহ সপ্তম আসমানের উপরে অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী আবার প্রশ্ন করে, রে মুসা, 50 ওয়াক্ত নামাজ দিল। মুসা নবী বলে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায়া নেন, কমায়া নেন। 5 ওয়াক্ত 10 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসার পর আল্লাহর নবীকে আল্লাহ এবার জানায়া দিলেন, পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত যদি আদায় করতে পারে, তাহলে সেই উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে বানেশ্বরের মুসলমান, 50 ওয়াক্ত নামাজ হলো মেরাজের রজনীর হাদিয়া। এই 50 ওয়াক্ত নামাজ হলো উম্মতের জন্য হাদিয়া। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত যদি পড়তে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর জিন্দেগিতে আম্মা জান আয়েশা থেকে হাদিস, জিন্দেগি ভর আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজ কায়জা হয়েছিল। এর মধ্যে 13টি ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ওই যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পড়তে পারে না, আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আম্মা জান আয়েশাকে বলে, এরে আয়েশা, আমি নবীকে একটু তুমি উপরে দিক দিয়ে ধরো। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। আর বুঝে আমাদের নবী আমাদেরকে নিয়ে আর নামাজ পড়তে পারবে না, আর আমাদেরকে নিয়ে নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, আমার উম্মতের সংখ্যা, বেনামাজির সংখ্যা আখিরি জমানার মধ্যে বেড়ে যাবে। আমার উম্মত নামাজের কদর করবে না, নামাজ তারা এমন ভাবে ছেড়ে দিবে
দিবে, নামাজের গুরুত্ব বুঝবে না। আমার ওই গুনাহগার উম্মতের জন্য চোখের বড় পানি। আল্লাহর নবী এরপরেও নামাজের দিকে তাকাইয়া কান্না করতে করতে এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 13টি ওয়াক্ত নামাজ নবী আর পড়তে পারে না। আল্লাহর নবী যখন মরণ শয্যার মধ্যে চলে গেলেন, আল্লাহর নবীকে নিয়ে আম্মা জান আয়েশা এবার ওই বুকের মধ্যে টেক লাগায়া সমস্ত সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর, শুধু কান্না আর কান্না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ছেড়ে কান্না করে। নবীর বিবিরাও কান্দে, নবীর কন্যা ফাতেমাতুজ জোহরাও কান্দে, নবীর উম্মত। আল্লাহর নবীর দরজার মধ্যে এমনি একটা টুকনি মারলো, নক করার পর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা ওই দরওয়াজাটা খোলার পর তাকাইয়া দেখে এত বড় একটা মানুষ, জমিনের মধ্যে তার পা, আসমানের মধ্যে তার মাথা। এবার মায়ার নবীর মেয়ে যখন নবীর দিকে গিয়া বলে, আব্বা জান, কে এত বড় ভয়ঙ্কর মানুষ, আসমান পর্যন্ত তার মাথা, এমনিতে উপরের দিকে আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর আপনাকে প্রতি আমার সালাম, আপনার হায়াতের বিষয় শেষ, দুনিয়ার বিষয় শেষ। এ পয়গম্বর, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি এখন যদি চান যাইতে পারেন, জিবরাইল আমিন আসা পর্যন্ত। আমার নবী বলে, রে আজরাইল, জিবরাইল কই, আমার মেরাজের সফরের সঙ্গে কই? জিবরাইল আমিন আসার পর বলে, জিবরাইল আল্লাহ কি বলল? বলে, এ নবী, আর কোন নবীর বেলা এমন ইখতিয়ার দেয় নাই, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, চাইলে থাকতে পারেন, না চাইলে চলে যেতে পারেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, আল্লাহুম্মার রাফিকাল আলা, বুখারীর জিলদে সানির হাদিস। এ জিবরাইল, ওই যে আল্লাহর বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম, আল্লাহ পাকের দিদার যে আমি পেয়েছিলাম, রে জিবরাইল, আমি নবী দুনিয়ার কোন সন্তানাদি নয়, দুনিয়ার কোন বিবির মায়া নয়, দুনিয়ার কারো মায়া নয়, আমি হলাম আল্লাহর জন্য পাগল, আল্লাহ আমার জন্য পাগল। আমি আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পর্যন্ত যেতে চাই। এমনিতেই জিবরাইল আমিন বলে, নবী গো, আল্লাহ আপনাকে যে স্বাধীনতা দিলেন, আল্লাহর নবী বলে, আল্লাহুম্মার রাফিকাল আলা, আর জমিনের মধ্যে আমার নবী থাকবে না। নবী চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে। 3 দিন পর্যন্ত আমার নবীর লাশ মুবারক 3 দিন পর্যন্ত জমিনের মধ্যে রয়ে গেল। 3 দিন পর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রওজা মুবারক, সেখানের মধ্যে আমার নবীকে রাখা হলো। আজও পর্যন্ত আমার নবী জিন্দা নবী, এই রওজার মধ্যে জিন্দা। আজও পর্যন্ত কোন ওলি যদি নবীর কোন আশিক মদিনার নবীর রওজা গিয়া যদি খাঁটি ঈমানে ওই আশিক যদি আমার নবীকে সালাম দেয়, আল্লাহর নবী সালামের জবাব সিও জবান দ্বারা দেয়, ওই জবানের আওয়াজ খাঁটি আশিক শুনতে পায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীর বলা যদি কোনো দল গোষ্ঠী মত এমন যদি করে যে নবীজির লাশ তো পয়চা গইল্লা শেষ, তাহলে মনে করবেন হের ঈমানও পয়চা গইল্লা শেষ। জোরে কোন ঠিক কিনা? এর দলিল যদি আরো বোঝা লাগে, ফারুক ইসা হুজুর আছে, এরা আরো সুন্দর করে বুঝাইতে পারবো। আমরা হলাম অল্প বয়সের যুবক, এরপরে ওনারা বড় বড় প্রবীণ বক্তা, মাঠের বক্তা, সুপরিচিত, আপনাদের মহব্বতের মানুষ হুজুর আইসা পড়ছে, আর বলার দরকার নাই। 2টা কথা বললা যায়। এই মেরাজ দ্বারা
এক নাম্বার শিক্ষা হলো আমার নবীর মতো শ্রেষ্ঠত্বের অধিকারী আর কোন মাখলুকাতের মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার শিক্ষা হলো আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। এর মধ্যে যারা এরকম আকীদা পোষণ করবে যে আমার নবীর লাশ দেহ মোবারক পচে গলে মাটি হয়ে গেছে, আপনারা সুজা বলে দিবেন তোমাদের ঈমান হচ্ছে বিল্লাহ শেষ, তোমার ঈমান আর নাই। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার কথা হলো আমার নবীজি কিয়ামতের ময়দানে শাফাআতের অধিকারী পাবে, আমাদের জন্য শাফাআতের কান্ডারি হয়ে নবীজি উঠবে। নবীজি হাসরের ময়দানে যাবে। আমরা নবীর খাঁটি আশিক হয়ে যদি যেতে পারি, নবীর প্রতি ঈমান যদি মজবুত যদি হয়, ঈমান আমল যদি মজবুত যদি হয়, তাহলে আমরা জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।